অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা ছড়িয়ে ফিরল জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। দীর্ঘ বিরতি কাটিয়ে তাদের এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্তমহলে বইছে উৎসবের আমেজ। সুর আর ছন্দের জাদুতে আবারও বিশ্বমঞ্চ মাতাল এই তারকা দলটি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক গোয়াংঘোয়ামুন স্কোয়ারে আয়োজিত হয় তাদের এক জমকালো কনসার্ট। সরাসরি মঞ্চের সামনে উপস্থিত ছিলেন প্রায় 1 লাখ দর্শক, আর ভার্চুয়াল জগতের কল্যাণে এই আয়োজনে যুক্ত হয়েছিলেন 190টিরও বেশি দেশের ভক্তরা। ডিজিটাল এই মহোৎসবের 1 ঘণ্টার সঙ্গীত যাত্রা নেটফ্লিক্সে সরাসরি উপভোগ করেছেন প্রায় 1,84,00,000 মানুষ। এদিকে 2022 সালের পর প্রথমবারের মতো একই মঞ্চে একীভূত হলেন ব্যান্ডের 7 সদস্য জিন সুগা, জে-হোপ, RM, জিমিন, ভি ও জং কুক। দীর্ঘ সামরিক দায়িত্ব পালন শেষে তাদের এই প্রত্যাবর্তন ভক্তদের কাছে কেবল একটি কনসার্ট নয়, বরং এক পরম আকাঙ্ক্ষিত ও আবেগঘন পুনর্মিলন। মঞ্চের প্রতিটি গান আর নাচের ছন্দ যেন বলছিল ফিরে আসার, না ভোলার এবং আবারও জেগে ওঠার গল্প। ভক্তদের কাছে এটি কেবল একটি কনসার্ট ছিল না, বরং ছিল দীর্ঘ প্রতীক্ষিত এক আবেগের বিস্ফোরণ। এই জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই শুরু হলো তাদের 82 দিনের বিশ্ব সফর, যার সব টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। পাশাপাশি তাদের নতুন অ্যালবাম আরিরাং নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। বিশ্লেষকদের ধারণা, এই রাজকীয় প্রত্যাবর্তন থেকে বিটিএস-এর আয় হতে পারে প্রায় $1 বিলিয়ন। বিটিএস আবারও প্রমাণ করল তারা কেবল একটি ব্যান্ড নয়, বরং এক জাদু, যা সময়ের সীমানা পেরিয়ে কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকে।